ভাই বিশ্বাস করেন ভাই, এটা আমার মনে হয় 100% পরিকল্পিতভাবে হত্যা ভাই। কারণ গত 30 বছরেও আমি এরকম কোনো প্রেসিডেন্টরে এরকম অ্যাক্সিডেন্ট হতে দেখি নাই ভাই। ওরা এত নর্মালভাবে চলে না ভাই। এটা নিরাপত্তার অভাবে না ভাই, এটা যে কোনো পরিকল্পিত হত্যা ভাই। আমি 100% শিওর এটা যে কোনো পরিকল্পিতভাবে হত্যা ভাই। এই রাইসিরে মাইরা হালাইছে ভাই, এখন আরব বিশ্বের কি হবে ভাই? কি হবে ফিলিস্তিনির ভাই? আমি বুঝি না কিছু ভাই। ফিলিস্তিনিকে এখন কে রক্ষা করবে ভাই? এই ইরানের ভয়ে, এই রাইসির ভয়ে ফিলিস্তিনির মধ্যে অ্যাটাক দিত না ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনিতে অ্যাটাক দিতে ভয় পাইতো ভাই, এই রাইসির ভয়ে। আর এখন এই রাইসিরে মাইরা ফেলাইছে ভাই, এখন ফিলিস্তিনিরে কে রক্ষা করবো ভাই? আল্লাহ ভালো জানে রে ভাই, দেশের কি হইব, পৃথিবীর কি হইব রে আল্লাহ, মুসলমান বিশ্বের কি হইব রে আল্লাহ। একজন একজন বিপ্লবী বিপ্লবী নেতা ছিলেন আমার এই রাইসি, উনারে মাইরা ফেলাইছে রে আল্লাহ, উনারে মাইরা ফেলাইছে, পরিকল্পিতভাবে মারছে উনারে। আমি 100% শিওর উনারে পরিকল্পিতভাবে মারছে। আল্লাহ উনারে জান্নাত দান করেন আল্লাহ। উনারে পরিকল্পিতভাবে মাইরা ফেলাইছে ইসরায়েল সহ আমেরিকা সহ সাইল কইরা। নাইলে একজন প্রেসিডেন্ট আর এইভাবে মরতে পারে না একজন প্রেসিডেন্ট। আল্লাহ আপনি রাইসিরে জান্নাত দান করেন আল্লাহ। রাইসির জায়গায় রাইসির মতো আরও একজন বিপ্লবী নেতা আমাদেরকে দেন আল্লাহ। রাইসির মতো আরও একজন বিপ্লবী নেতা আমরা ইরানের মধ্যে চাই আল্লাহ, যে রাইসির মতো শাসন করবে আল্লাহ। আপনি দয়ালু আল্লাহ, আপনি দয়ালু।